এরকম সুন্দর হাত পাইলে। আরে আমার হাত ছাড়েন। আজকে ওকে ডিস্টার্ব করতেছিস? ওকে দাঁড়া। এই যাচ্ছিস কেন? দাঁড়া। আপনি ডেলি রুমে রাতের বেলা শার্ট রেখে আসছে, কারণটা কি এখনো বুঝতে পারতেছিস না? আমি কি বলছিলাম, নিশ্চয়ই বেলি আর আবিরের মধ্যে কোনো একটা গোপন সম্পর্ক আছে। আমি আগেই বেলির নামে এই বাড়ি লিখে দিয়েছি, এবারই মালিক এখন বেলি। আপনি কান্না করতেছেন কেন ভাবি? আপনি হচ্ছেন এখন এই বাড়ির মালিক। এই বাড়ির সব লোক আপনার কথা মতো চলবো। চাইলেও এখন কেউ আপনার এই বাড়ি থেকে বাইর করে দিতে পারবো না, সেই সাহস কারো নাই। একটা মেয়ের জীবনে তার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সম্মান আর তার চরিত্র। আমার স্বামীর সামনে আমাকে চরিত্রহীন বানানো হয়েছে। আমি আমার স্বামীর চোখে চরিত্রহীন হয়ে এই বাড়ি দিয়ে কি করব? কি লাভ আমার এই বাড়ি দিয়া? আপনি তো কোনো পাপ করেন নাই ভাবি, আর একজন সতী নারী চরিত্রে দাগ লাগাইলে সেটা আল্লাহও সহ্য করব না। সত্যিটা একদিন সবাই জানতে পারবো। আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, দেখবেন সত্য কোনোদিন চাপা থাকবে না, সবাই সবটা ঠিকই জানতে পারবো। এই ডাইনি, তুই আমার স্বামীকে কি জাদু করছিস? আমি থাকতে, আমার ছেলে থাকতে আমাদের নামে সম্পত্তি না দিয়ে তোর নামে দিল। ও বুঝছি, এই জন্য তুমি বড় লোক বাড়ির বউ হয়ে আসছো না, যাতে সব সম্পত্তি নিজের নামে লিখে নিতে পারো। মা দেখেন, আমিও জানতাম না যে বাবা এই বাড়ি আমার নামে লিখে দিছে। আপনারা যেমন অবাক হয়েছে, আমি তো ঠিক তেমনই অবাক হয়েছি। থাক, আর নাটক করা লাগবে না। আমরা কি দেখতেছি না, বুঝতেছি না কিছু? শ্বশুরের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কিভাবে নিজের নামে সব কিছু লিখে দিলে। চালাক মেয়ে কোথাকার। কিসে? আপনাদের সবাইকে বাবা ড্রয়িং রুমে ডাকছে। আসেন। আমি এখন কোন মুখ দিয়ে বাবার সামনে যাব? বাবার কাছে আমার নামে যে একটা মিথ্যা অপমান দেওয়া হয়েছে, আমি এখন কিভাবে বাবার সামনে যাব? আমার লজ্জায় মনে হইতেছে আমি যদি মরে যেতে পারতাম এটা ভালো হতো। আমি আর বাঁচতে চাই না। ভাবি, আমি যেমন আপনারা বিশ্বাস করি যে আপনি কোনো অন্যায় কাজ করতে পারেন না, তেমন চাচা যেন আপনার খুব বিশ্বাস করে আপনি কোনো অন্যায় কাজ করতে পারেন না। আপনি যান, দেখবেন খালা যেন আপনার ভুল বুঝবো না। হয়তো দেখি বাবা কেন ডাকতেছে। কি ব্যাপার, ডাকছো কেন? তোমার যা কথা বলার তা তো বলে ফেলছো, যা করার তা তো করেই ফেলেছো, এখন আবার কি কথা? বৌমার নামে যে এত বড় একটা অপমান দেয়া হলো, সেটা সমাধান করতে হবে না? তুমি তো আশ্চর্য মানুষ, নিজের চোখে দেখার পরেও বৌমার প্রতি তোমার কোনো সন্দেহ হচ্ছে না, বৌমাকে বিশ্বাস করছো? হ্যাঁ, বিশ্বাস করছি।
কারণ আমি খুব ভালো করে জানি বৌমা এই ধরনের কাজ করতে পারবে না। বাবা, আপনি যে সবসময় বেলিকে একটু বেশি বিশ্বাস করেন আর ওকে সব কিছুতে বেশি প্রশ্রয় দেন, সেটা যেমন আমরাও জানি আপনিও জানেন। তাই বলে বেলি এমন একটা কাজ করবে আর আপনি ওর পক্ষ নিয়ে কথা বলবেন, এটা আপনার থেকে আশা করিনি। বৌমা, বেলি যে নির্দোষ সেটা তোমার ভাই বলবে। আবির, সবার সামনে সত্যি কথা খুলে বলো। আবির, কথা বলো, নইলে আমি কিন্তু পুলিশে খবর দেবো, আর পুলিশ এসে তোমাকে পিটিয়ে কথা আদায় করবে। ডাকবো পুলিশ? না না না, আপনি পুলিশকে ফোন দিবেন না, আমি সত্যটা বলছি। হ্যাঁ, আমি নিজেই বেলির রুমে গিয়েছিলাম একটা দরকারি কাজে। বেলি আমাকে ডাকেনি। আসলে আমি যখন বেলির রুমে যাই, বাইরে থেকে কে যেন দরজাটা লাগিয়ে দেয়। তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে, বেলির নামে যেটা বলেছি এটা সম্পূর্ণ মিথ্যা। আমারও এখানে কোনো দোষ নেই, সবকিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। কোনটা ভুল আর কোনটা চক্রান্ত সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। সবাই একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে কেউ যদি বৌমার নামে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করো, তাকে কিন্তু আমি ছেড়ে দেব না। মামুনি, তুই কাঁদিস না। আমি যতদিন বেঁচে আছি তোর কোনো ভয় নেই। এরা কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার কাছে যা চাইবো তুমি সেটা দিতে বাধ্য। তুমি কি আমার কথা শুনতেছো? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তোমার শুধু চাহিদাই আর চাহিদা। অন্যদিকে বেলি কোনো চাহিদা নাই, তুমি সবসময় পাইয়াই গেছো, কিন্তু বেলি কিছুই পায় নাই। ওর কোনো শখ পূরণ করতে হয় না। আর তোমার সারাক্ষণ শুধু চাই চাই, সকালে চাই, দুপুরে চাই, বিকালে চাই, শুধু চাই আর চাই। সমস্যা কি তোমার? এরকম চাহিদাওয়ালা মেয়ের সাথে সংসার করা যায় না? তুমি বেলির সাথে আমার তুলনা করতেছো। 100 বার তুলনা করতেছি, 1000 বার তুলনা করো। তোর ব্যবহারের কারণে আমি বেলির সাথে তুলনা করতেছি। তোর ব্যবহার অনেক খারাপ। খবরদার, তুমি বেলির সাথে আমার তুলনা করবে না। তুলনা করলে কি করবি তুই? কি করবি তুই? তোর তো বেলির থেকে শিক্ষা নেওয়া উচিত, কিভাবে সংসার করতে হয়। তোর বেলির পা ধোয়া পানি খাওয়া উচিত, তাহলে বুঝতে পারবি। কি বললি তুই? তুই আমাকে বেলির পা ধোয়া পানি খেতে বললি? তো কোনো কলার ধরছিস? হ্যাঁ, তোর সাহস তো কম না। তোর মন চাইছে জুতো দিয়ে পিঠে কলার চারা খুঁজে ফেলতে। জানোর কথা কর, অজাত। কিরে, তুই এখানে কেন আসছিস? নাটক দেখতেছিস? তোর এই ঘরে আসা বারো না? মানে মা বলছিল আশিকের জন্য চা নিয়ে আসতে, তাই আসছিলাম। তুমি আসছো ভালোই হয়েছে। একটা কথা বলি, আজকের পর থেকে তুমি এবার কোনো কাজ করবে না। তুমি তো এবারে মালিক, তাই না? তুমি যা বলবা তাই হবে। তুমি আজকের পর থেকে রিয়াকে দিয়ে কাজ করবা। লাই দিদিতে মাথায় উঠাই ফেলছি। ও তো ভুলে গেছে যে আমি লাই দিয়ে মাথায় উঠাইতেও পারি আর নামাইতেও পারি। ওকে ওকে হাতে ধরে শিখাবে কিভাবে সংসার করতে হয়, কিভাবে সবাইকে সম্মান করতে হয়। তোমার ছোট বউ কি আমার কথা শুনবে? শুনবে না মানে? 100 বার শুনতে হবে। যদিও এই বাড়িতে থাকতে চায়, এই বাড়ির সকল কাজ করতে হবে। আর যদি না করো তুমি আমাকে বলবে। তোমার কথা শুনতেও বাধ্য, তুমি এবারে মালিক। এই শোন, এখন থেকে এই বাড়ির সব কাজ তুই করবি। পারবো না, আমি এই বাড়ির কোনো কাজ করতে পারবো না। কি বললি? তুই বাড়ির কাজ করতে পারবি না? তুই পারবি, তোর বাপ পারবে। আজকে থেকে সংসারে যাবতীয় যা কাজ আছে সবকিছু তুই করবি। মন থাকবো? এই কাজ শুরু কর, যা কাজ শুরু, যা। শোনো, আজকে থেকে যাবতীয় যা কাজ আছে সবকিছু করে দিয়ে করাবা। ও যদি শুনতে না চায়, তুমি জাস্ট আমারে বলবা। মায়ের একটা মারিতে বলবো না। ও আমার ভালো রূপ দেখছে, কিন্তু খারাপ রূপটা দেখে নাই। আচ্ছা, শুনলাম আশিক নাকি ছোট বৌমার সাথে রাগারাগি করতেছে, বাড়ির সব কাজকর্ম নাকি ওকে দিয়ে করাচ্ছে।
তোমাকে কে বলছে, কার কাছে শুনছো? আমাকে ময়না বলল। নিশ্চয় তুমি খুব খুশি হয়েছো, তাই না? এটা কি ধরনের কথা বলতেছো? খুশি হব কেন? ছোট বৌমা কি আমার শত্রু নাকি যে ওর কোনো কষ্ট দেখলে আমি খুশি হব? হ্যাঁ, ছোট বৌমা অহংকারী, ওর মন ভর্তি হিংসা, কিন্তু শত হলো সে আমার ছেলের ছোট বউ, তার যোগ্য সম্মান তো দিতে হবে। তুমি আশিককে বলে দেবে ও যেন কখনো ছোট বৌমার গায়ে হাত টাত না তোলে। ভাবি, আজকে যখন আপনি ছোট ভাবির হুকুম দিয়ে কাজ করাইতেছিলেন আর আপনার কথা মতো সে সব কাজগুলো করতেছিল, আমার যে কি ভালো লাগতেছিল বইলা বুঝাইতে পারবো না। মনে হইতেছিল আপনি মালিক আর চাকর। আরে না, মালিক তো শুধুমাত্র খালি একজন, সে হলো আল্লাহ। আর মাইশার প্রতি আমার রাগ অভিমান আছে, ওকে আমি ঘৃণা করি, এটা সত্য, কিন্তু ওকে দিয়ে কাজের মহিলার মতো কাজ করাবো আমার এমন কোনো ইচ্ছা নেই। তবে হ্যাঁ, আমার স্বামী যখন আমাকে হুকুম দিয়েছে তাকে দিয়ে যেন আমি সংসারের কাজগুলো করাই, আমি আমার স্বামীর হুকুমটাই পালন করতেছিলাম, বাস এতটুকু। আমি দেবো না। চুপচাপ দাঁড়া থাকবি কেন? কি ব্যাপার ভাইজান, আপনি ছোট ভাবির নিয়ে এই ঘরে আইছেন কেন? মাইশা এখন থেকে এই ঘরেই থাকবে। না, আমি এই ঘরে থাকবো না। একটা ভালো কথা বল। আমি যা বলবো তাই, তোর কথা অনেকবার শুনছি, আর কোনো কথা শুনবো না। তুই এই ঘরেই থাকবি, আমার ঘরে থাকতে পারবি না। এই ঘরে আমাকে দুইজন থাকতেই কষ্ট হয়, এবার তিনজন থাকবো কেমনে? সমস্যা নাই, তিনজন থাকতে হবে না, এই ঘরে দুজনই থাকবি, তুই আর মাইশা। তাইলে বেলি ভাবে কই থাকবো? মাইশা এই ঘরে থাকবে আর বেলি আমার সাথে আমার ঘরে থাকবে। কি বলো? আমি তোমার সাথে থাকবো? হ্যাঁ, সমস্যা কোথায়? বিয়ের পর তো তুমি আমার সাথেই ছিলা, আর তাছাড়া আমি তোর পরপুরুষ না, তোমার স্বামী। তুমি আমার সাথে থাকবা তো কার সাথে থাকবা? তুমি তুমি বেলের সাথে একই ঘরে থাকবে? তুমি বেলের সাথে একই ঘরে থাকতে পারবে না। অবশ্যই পারবো, আমার যা খুশি আমি তাই করবো, তুমি বাধা দেওয়ার কে? এই চলো আমার সাথে। আশিক, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। একদম চুপ, একটা কথা আমার মুখে বলবি না। আমার যা খুশি আমি তাই করবো। চল। এই, খবরদার হাসবি না। কেন হাসবো না তো কি কানমু? হ্যাঁ, আপনার কান্দাইলে আপনি কান্দেন, আমার হাসি এইতাছে। বেশি কথা বলবি না, চুপচাপ ঘুমা। ভাবি, আপনি আমার দিক এমনি তাকায় না তো, আপনি শরম করে খালি হাসি পায়, কি লেগে যত হাসি পায়। কি ব্যাপার, বসে আছো কেন? রাত তো অনেক হয়েছে, শুয়ে পড়ো, ঘুমাবো না? ঘুমাবো, কিন্তু তোমার পাশে শুইতে আমার কেমন যেন একটু সংকোচ লাগতেছে। কি বলতেছো তুমি? আমি তোমার হাজবেন্ড, আমার পাশে শুতে তোমার সংকোচ বোধ হচ্ছে? কথাটা বুঝলাম না। স্বামী দ্বিতীয় বিয়ে করার পর তার প্রথম স্ত্রীকে ভুলে যায়, নিজের নতুন বউকে নিয়ে তখন সে ব্যস্ত হয়ে পড়ে। আর এভাবেই দিনের পর দিন যখন স্বামী নিজের প্রথম স্ত্রীকে তার কাছ থেকে দূরে দূরে রাখে, তখন স্বামী স্ত্রীর মধ্যে একটা অদৃশ্য দেয়াল সৃষ্টি হয়।
প্রথম বউ হিসাবে স্বামীর প্রতি অধিকার থাকলেও সেই অধিকার খাটাতে কেমন যেন সংকোচ বোধ হয়। আমি বুঝতে পারছি আমার প্রতি তোমার অনেক রাগ। না, আমি তোমার প্রতি রাগ না, বাবার কথায় তুমি আমাকে বিয়ে করছিলা। তুমি তোমার জন্য চাইছিলা খুব সুন্দর, খুব স্মার্ট, তোমার টাইপের একটা মেয়ে। কিন্তু আমি তো গ্রামের মেয়ে, এত সব কিছু বুঝি না, কিভাবে স্টাইল করতে হয় তা বুঝি না। আমি তোর মডার্ন না, এই জন্য আমি তোমার মন মতো না বলে তুমি আরেকটা বিয়ে করেছো। প্রথম আমার একটু খারাপ লাগছিল, কিন্তু যখন ভাবলাম যে তোমার সুখের কথা, তখন আমি এটা মেনে নিয়েছিলাম। তবে কেন যেন আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে জানো, তুমি যখন তোমার নতুন বউকে নিয়ে ঘুরতে যেতে, আনন্দ ফুর্তি করতে, আমার না অনেক খারাপ লাগতো, অনেক কষ্ট, খুব অভিমান হতো। কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, আমি কখনো আমার অভিমান আমার স্বামীর সাথে শেয়ার করতে পারি নাই। আমি এখন বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করছি। আমি বুঝেও না বোঝার ভান করছি, জেনে না জেনে তোমার অনেক কষ্ট দিছি। সরি বিলি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার ভালোবাসা মূল্যায়ন করতে পারি নাই। ভালোবাসা মূল্যায়ন ভালোবাসা দিয়ে করতে হয়, কিন্তু হয়তো আমার ভাগ্যটাই খারাপ। আমার ভাগ্যে হয়তো তোমার ভালোবাসা লেখা ছিল না, বা আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। কিন্তু একটা কথা কি জানো, একটা মানুষ যতই অযোগ্য হোক না কেন, সে তার এক সমুদ্র পরিমাণ ভালোবাসার বিনিময়ে এক বিন্দু পরিমাণ হলেও ভালোবাসা পেতে চায়। তোমার কথাগুলো শোনার পর নিজেকে অনেক বড় দোষী মনে হচ্ছে। প্লিজ তুমি মন খারাপ করো না। তুমি যদি মন খারাপ করো আমার অনেক কষ্ট হয়। এবার খুশি তো? হ্যাঁ, তোমার হাসি মুখটা দেখতে অনেক ভালো লাগে। ওকে, অনেক মান অভিমানের পর্ব শেষ হয়েছে, রাত্র হয়েছে, এখন চলো ঘুমিয়ে পড়ি। আমি কি তোমার কাছে একটা আবদার করতে পারি? আবদার? তোমার কি কিছু লাগবে বলি? বলো, সমস্যা নেই। অনেকদিন পর আজকে আমি তোমার সাথে এখানে, আমি না তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। তুমি আজকে অনেকদিন পর আমার সাথে একটু ভালো করে কথা বলবে, তাই এসে সাহস পেয়ে আবদারটা করলাম। আচ্ছা ঠিক আছে,
আরাম করে ঘুমাইতেছে রে বাবা। দাঁড়া, তোর আরামে ঘুম আমি হারাম করতেছি। ছোট ভাবি, ছোট ভাবি, ছোট ভাবি করে মরার মতো ঘুমাইতেছে। ছোট ভাবি, ছোট ভাবি, ভূমিকম্প না, আমি যেমনি ঘুমাইতেছিলেন এজন্য জাকিয়ে দিছি, ঘুম তো ভাঙে না সহজে। তাই বলে এভাবে কেউ কাউরে ডাকে? বেয়াদব। আমার কি দোষ? যেমনি ঘুমাইতেছিলেন কতগুলো ডাক দিছি, ওঠেন না দিকে জোরে ধাক্কা দিছি। যাই হোক, যান নাস্তা বানান। এখন বাজে ভোর 5:30 আর তুই আমাকে এখন উঠাইছিস নাস্তা বানানোর জন্য? ফাইজলামি করতেছিস? তো ফজরের নামাজ পড়ে নাস্তা খাইবো। বেলি বেবি এতদিন নাস্তা বানাইছি, এখন তো এই বাড়ির সব কামের দায়িত্ব আপনার। যেহেতু আপনার, তাহলে এখন নাস্তা আপনি বানাইবা। আমি পারবো না, তুই গিয়ে নাস্তা বানা। আপনার শ্বশুরের লাগে আপনি নাস্তা বানাইবেন, আমি এবারে কামের লোক দেখে কি সব কাজ আমি করবো নাকি? শোনেন, আমার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এখন বাজে 5:30। আপনার শ্বশুরের লাগে আপনি নাস্তা বানাবেন, 8টা বাজে উঠে আমি কাম করবো। যাই হোক, এখনো 2.5 ঘন্টা আমার হাতে সময় আছে, আমি ঘুমাই, আপনি দিয়ে নাস্তা বানান। সব যন্ত্রণা আমার কাছে এসে পড়ে। ফাইটটা যায় ওরে বুকটা, ফাইটটা যায়, হাই ফাইটটা যায় ওরে বুকটা, ফাইটটা যায়। হ্যাঁ, মোবাইল থেকে গেছে তো চালাইতেও পারি না। বেলি, তুমি নাকি আমাকে ডেকেছো? ময়না বললো। আরে দূরে সরেন, দূরে গিয়ে বসেন, সরেন। তুমি আমার সাথে এমন আচরণ কেন করতেছো? তেমন করবো না? আপনাকে আমি আমার বড় ভাইয়ের জায়গা দিয়েছিলাম, কিন্তু আপনি সেই সম্মান রাখার যোগ্য না, কারণ আপনি হলেন একটা কালছাপ। আপনাকে যত আদর করে ভালোবেসে পোশাক না কেন, আপনি তো ছবল দিবেন, যেমন আপনি আমার সাথে করছেন। আরে না, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। দেখেন, আপনাকে আমি খুব ভালো করে চিনি, এখন আপনি যত যাই বলেন না কেন আমি আপনার একটা কথাতেও বিশ্বাস করব না। আর আপনার কথা শোনার মতো সময়, ইচ্ছা বা রুচি আমার কোনোটাই নেই। তাহলে আমাকে ডেকেছো কেন এখানে? ডাকছে একটা কাজে। বোনের বাড়িতে তো একদম যৌতুক হয়ে চলে আসছেন। মানে আমি আপনাকে চলে যেতে বলতেছি না, আপনি থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা পরিবারে থাকলে সেই পরিবারের কয়েকটা কাজকর্ম তো করতে হয়, তাই না? শুয়ে বসে থাকলে তো আর হবে না। বাজার ব্যাগ, টাকা, লিস্ট, তাড়াতাড়ি যান। এখানে যা যা লেখা আছে সবকিছু গিয়ে নিয়ে আসেন। আসার পরে আবার আপনার বোনের রান্না বান্না করতে হবে, বাড়ির সবাই মিলে আমরা একসাথে খেতে বসবো। কি হলো, যান। যাচ্ছি। ভাল লাগে, আমি কি বাড়ির কাজের লোক? আমার দিছে বাজার করতে, আজ বাজার করতে দিছে 10-20 টাকা বেশি দিব না, রিক্সায় ঘুরে যাবো, রিক্সা 12টাও দেয় নাই। আল্লাহ রে, এত ভারী, সাথে মানি বাগা আনি নাই, কি যে করি, ভাল লাগে না। এই সময় আবার কে? হ্যালো, কোথায় আপনি? কে? ভয়েসটা চেনা চেনা লাগতেছে, ঠিক চিনতেছি না, পরিচয়টা দিন তো। আমি ময়না। আপনি কি পুরো বাজার মাথায় করে কিনে নিয়ে আইতেছেন নাকি? হ্যাঁ, সবজি, মাছ, মাংস এগুলো কিন্তু এত সময় লাগে কেন? দুপুর হয়ে যাইতাছে, তাড়াতাড়ি বাজার নিয়ে আসেন। ভাই রাখো, বেশি কথা বলো, আসতেছি। বাড়ি বিক্রি করে কি তুমি নতুন বাড়ি কিনতে চাচ্ছ? সিস্টেম আছে, বাড়ির মালিক তো তুমি, বাড়ি তো আমার নামে না। আমার চাওয়া না চাই কি আমার আসে যায়, মার দাও, খাও। নতুন যে বাড়ি কেনা হবে সেটা আমার বেলি বৌমার নামে কিনতে হবে। এই কথা নিয়ে এত ঘাবড়া ঘাবড়ে চলে হবে? তাছাড়া নতুন বাড়ি তো বেলির নামই হবে। এই বাড়িটা যেহেতু বেলির নামে, ওই বাড়িটা বেলির নামে হলে তো আরো ভালো হয়, এটা আমি নিজেই করে দিতাম। এই যে আপনাদের নতুন বাড়ির দলিলটা হ্যান্ড ওভার করলাম।